উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও মোটামুটি ভালো আছি। আগের ব্লগে তো দেখিয়েছো আমার চিনি কী কাণ্ড করেছে। তো আজকে কিন্তু চিনির বার্থডে, 15ই আগস্ট। তো চারপাশে কিন্তু স্বাধীনতার গান চলছে। আর সত্যি কথা বলতে 15ই আগস্ট দিনটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল। কারণ জানোই 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তার সাথে আমার মা বাবার অ্যানিভার্সারি, আর তার সাথে আমি আমার চিনিকে পেয়েছিলাম। এর থেকে আর হয়তো বড় উপহার হয়তো কিচ্ছু হতে পারে না আমার কাছে। তো দেখো চারপাশে স্বাধীনতার গান চলছে। আর হচ্ছে আমি যেদিনকে চিনিকে নার্সিংহোমে আনতে গেছিলাম তখনও এইরকম একটা মানে ফিল হচ্ছিল, আজকেও সেই একই ফিল হচ্ছে আমার, জানো। তো ওই যে ছাদে আসলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার অবস্থা খুবই খারাপ। কালকে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, দেখেছি চিনি ঘর আটকে গেছিলো ঘরে। তারপরে তো জানলা কেটে ঢোকা হলো। তো সেটা যে আমি কী করে পেরেছি, হয়তো একটা মার দ্বারাই সম্ভব। ওই জায়গাটা আমি তোমাদের সত্যি হয়তো ঠিক করে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো, যারা মা তারা বুঝতে পারছো যে সব পরিস্থিতিতেই মারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। সেরকম কালকে আমি নিচ থেকে দোতলায় উঠেছিলাম পেয়ারা গাছে পেয়ে। সত্যি এটা আমি হয়তো এখন হলে পারবো না, কিন্তু তখন পেরেছিলাম, জানো তো। তো যাই হোক, সকালবেলা উঠে ছাদে চলে এসেছিলাম। তো এখন নিচে যাব, চিনির জন্য রান্নাবান্না শুরু করব, যেহেতু চিনিকে 5 রকমের ভাত তরকারি করে সব দেবো ওর জন্য। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই দেখতে থাকবে। এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। 2 বছরের জার্নিটা খুব একটা স্বাভাবিক কিন্তু ছিল না। তাহলে চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আমাদের জার্নিটা এখান থেকেই শুরু হয়েছিল। ডিসেম্বরের 1 তারিখে তোমার মাম্মাম আর বাবার বিয়ে হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ঘরটাগুলো ঝেড়ে নিয়েছিলাম, তারপরে গেছিলাম কিন্তু ছাদে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আর একটু মুডটাকে ফ্রেশ করার জন্য। তারপরে দেখো নিচে এসে দেখলাম চিনি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে চিনিকে ওই যে ভিডিওটা বানিয়েছিলাম চিনির জন্যই আর কি, তো সেই ভিডিওটা কিন্তু চালিয়ে দিলাম যাতে চিনির খুব ভালো লাগে দেখে। ছোটোবেলার ফটোগুলো দেখবে, ওর তো ভীষণ ভালো লাগে ছোটোবেলার ফটো দেখতে। আর ওই ভিডিওটা কিন্তু আমি রাত জেগেই করেছিলাম, জানো তো। চিনি 12টার সময় কেক টেক কেটে তারপরে সবাইকে খেতে দিয়ে সবাই শুয়ে পড়েছিল। তারপরে কিন্তু রাত জেগে ভিডিওটা করেছিলাম, প্রায় শুতে আমার 2:30-3টা মতন বেজে গেছে। তারপরে এদিকে দেখো ডেকোরেটার সব জিনিসপত্র কিন্তু চলে এসেছে। আর এদিকে কিন্তু চিনি ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে যে চিপস খাচ্ছে। আর এদিকে আমার প্রায় রান্নাবান্না সব কমপ্লিট, কিন্তু দেখো এদিকে ভাজা পোড়া সব রান্না হয়ে গেছে, চিনিকে যা যা দেবো সব কিছু রান্না হয়ে গেছে, শুধু যে লাস্ট পায়েসটা করবো তাহলেই হয়ে যাবে। তারপরে স্নান টান করবো, করে ঠোরে কিন্তু আমি পুজো টুজো দিয়ে চিনিকে কিন্তু তারপরে স্নান করাবো। তো এই যে দেখো এদিকে চিনিকে একটু আদর করে নিলাম। চিনি এখানে চিপস খেতে চলে এসেছে, ঘুমিয়ে পড়েছিল প্রায়, তারপরে কিন্তু আবার দৌড়ে আমার কাছে চলে এসেছে। আর এদিকে দেখো প্রাইসটা প্রায় হয়েই গেছে। তুমি দিদি হয়ে গেছো? হ্যাঁ, আজকের দিনে কিন্তু চিনি দিদি হয়ে গেল, মানে এটা যে কতটা আনন্দের আমাদের কাছে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে। চিনি দিদি হলো কি করে তোমার সাথে সেটাই শেয়ার করব। তোমরা হয়তো আমার কোনো আগের ব্লগে দেখেছো যে আমার বৌদি ভাইয়ের স্বাদ ছিল, সেই সাথে আমরা সবাই গিয়েছিলাম। তো সেই বৌদি ভাইয়েরই কিন্তু এই ছেলে হয়েছে। আর এটা যে কতটা আনন্দের আমাদের কাছে তোমাদেরকে হয়তো বোঝাতে পারবো না। আর সব থেকে বড় আনন্দের কি বলো তো, তোমার আজকে চিনির বার্থডে, তো সেই দিনই আমরা এত ভালো একটা খবর পেলাম, সেটা সব থেকে বড় একটা আনন্দের বিষয়। তার মধ্যে আজকে 15ই আগস্ট আমার মা বাবার অ্যানিভার্সারি। তো চলো এই যে দেখো স্নান টান করে এখন কিন্তু পুজো টুজো দিয়ে নিচ্ছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তোমরা জানো যে সব ঠাকুর বাসনগুলো বার করে তারপর মেরে ঠেলে তারপরে এই যে দেখো এখন আজকে বৃহস্পতিবারে যেহেতু, তো ঘট পাততেই হবে বৃহস্পতিবারে। আর এই যে দেখো এদিকে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছিলো, সেই মালাটাই আর কি ঠাকুরকে পরিয়ে নিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে নিই তাহলে।
দেখলেই তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে কিন্তু দেখো ওপরে চলে এসেছিলাম চিনিকে স্নান করাতে। মানে এই সারাদিন করি, ওপর নিচ এই করতে থাকি জানো তো। তো তারপরে যাই হোক কাজকর্ম তো প্রায় হয়েই গেছে। আর ওইদিকে হচ্ছে রান্নার মাসিরা রান্না করছে, তো রাত্রেবেলায় আর কি অনুষ্ঠানটা। আর এইখানে দেখো চিনি হচ্ছে চিনিকে আর কি গাঁদা ফুলের মালাটা মাথায় পরাতে যাচ্ছিলাম, কিন্তু ও তো পড়বে না, ও চিনুকে বাড়িয়ে দিচ্ছে যে ওকে পরিয়ে দাও। আর স্নান তো করতেই যাচ্ছিলো না, মানে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো বেশ ওয়েদারটা, তো বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল, বেশি গরমও ছিল না কিন্তু। তা উনি এই যে জল খাটবেন কিন্তু স্নান করবেন না, তো জবরদস্তি স্নান টান করিয়ে ঠরিয়ে তারপরে এই যে দেখো আমি হচ্ছে এখানে এখন পুজো দিতে চলে এসেছি। যেখানে রান্না হবে তো সেখানে আর কি পুজো দিতে হয় না তো উনুনে, তো সেইখানটাই কিন্তু। তো এই যে দেখো সব কিন্তু জোগাড় ঠোগাড় করে নিয়ে চলে এসেছে। আর এখানে হচ্ছে গাছ থেকে একটু ফুল তুলে নিচ্ছি, যেহেতু ফুল আনতে ভুলে গেছিলাম। ধান দুবো নিয়ে এসেছি কিন্তু ফুল নিয়ে আসা হয়নি। আর এদিকে দেখো প্রায় হচ্ছে সব কিছু রেডিমেডি করছে। তারপরে এইখানে দেখো আমি পুজো দিতে চলে এসেছি। আর পুজো দিতে হয়, আমি এর আগেও একবার দিয়েছিলাম চিনির যখন 1 বছরের জন্মদিন হয়েছিল, তখন একটু বড় করে হয়েছিল। তো এইবারটা অতটাও বড় করে না, মানে ফ্যামিলির লোকেরা আর কয়েকজন আর কি বলেছি। আর যখন 1 বছরের জন্মদিন হয়েছিল তখন বেশ বড় করেই করেছিলাম, তখনও রাত্রেবেলায় করেছিলাম। তো এবারও রাত্রেবেলায় আর কি করবো, কেন বলো তো ওই যেহেতু 15ই আগস্ট, আর 15ই আগস্টে তোমরা জানোই যে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকেই বাড়িতে থাকে না বা স্কুল টুল আছে, তো সেখানেই যায়, তো ওর জন্যই কিন্তু রাত্রেবেলা করা। তো এই যে দেখো এখন আমি 5টা সিঁদুর ফোঁটা দিয়ে নিচ্ছি। তো এই যে এখানেই কিন্তু পুজোটা দেওয়া হবে, কেননা জানো যে এখানে রান্নার আগে পুজোটা দিতে হয়, রান্না পুজো না কি বলে, তো সেটাই আমি কিন্তু ঠিক জানি না। তো যাই হোক তোমরা হয়তো অনেকেই জানো। এই যে ধান দুব্য দিয়ে নেবো, এখন ধান দুব্য দিয়ে তারপরে বউ ঠাকুরের কাছে বলবো যেন সব কিছু হচ্ছে ঠিকঠাক একদম সম্পূর্ণ হয়, রান্নাবান্না ঠিকঠাক হয় যেন। তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই তাহলে। তারপরে এই যে দেখো আমার পুজো সুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো রান্নার দিদিরা কিন্তু এখন রান্না করে নিচ্ছে। আর এইদিকে আমাদের পুদু ভাই দেখো কি করছে, মামায়ের কিন্তু দায়িত্ব পালন করছে। এই যে টেবিলগুলো কিন্তু এখন দেখেছো এক এক করে কিন্তু কি সুন্দর সাজিয়ে রাখছে। তো চলো আমি এখন নিচে যাবো, নিচে খাওয়া দাওয়া করবো, তারপরে একবার দেখা হবে। তারপরে এই দেখো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে মানে সেরকম তো একবারই খাওয়া যায়, সকালবেলাকে তো খাওয়াই হয়নি, খেতে খেতে প্রায় ওই 3টে সাড়ে 3টে বেজে গেছে না। তো তারপরে ডেকোরেশন চলছে, বেলুন দিয়ে হাফ হয়েছে। এই যে এখন বেলুন বেরাচ্ছে খাটের তলার থেকে, দেখো কত বেলুন, চিনির বার্থডেতে কত বেলুন দেখো, খাটি বাবা দেখো কি কোথায় লাগাবে সত্যি তাই। দেখেছো কত বেলুন কিন্তু, তো সেই বেলুনগুলো দিয়ে এখন ডেকোরেশন করে ফেলবো। আর এদিকে তো বারবার করে চিনি আর কি বেরিয়ে আসছে বেলুন দেখে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে কিন্তু বেলুনগুলো নিচে পড়ে রয়েছে। আর এদিকে ক্যামেরাম্যান চলে এসছে, আমি এখনও রেডি হইনি। ক্যামেরাম্যান আসলো তারপরে কিন্তু রেডি হলাম, যেহেতু ডেকোরেশন করছিলাম ওর জন্য করতে 7:30 বেজে গেছে। 7:30 টাইম দিয়েছিল, আর ক্যামেরাম্যান একদম ঠিক টাইম চলে এসছে। আর আমি কিন্তু এখানে সাজুগুজু করা হয়নি। তারপরে এই যে প্রায় তাড়াতাড়ি করে সাজুগুজু করে নিলাম, শাড়ি পরে নিয়েছি একটা। আর এইদিকে দেখো একটা জুঁই ফুল মাথায় দেবো, ওর জন্য আমার বোনু কিন্তু এখানে এখন জুঁই ফুল মাথায় লাগিয়ে দিচ্ছে। আর এইদিকে চিনি দেখো হেয়ার ব্যান্ড পরা নিয়ে কি বায়না, ও তো একদম হেয়ার ব্যান্ড পরতে চায় না, কিন্তু এই যে কোথা থেকে একটা ছেঁড়াই হেয়ার ব্যান্ড পেয়েছে দেখেছো, ছেঁড়াই হেয়ার ব্যান্ডটা, তো সেটাই পড়ছে। ওর জন্য একটা সুন্দর হেয়ার ব্যান্ড কেনা হয়েছে, তো সেটা আর কি উনি পরবে না। আমি যে বললাম না ছেঁড়া ঠেরা ছোটো জিনিস এইসবই কিন্তু চিনি পরতে বেশি ভালোবাসে। আর এই যে দেখো এখন জুঁই ফুল মাথায় নিচ্ছি। আর অনেক দিনের ইচ্ছে ছিল এরকম জুঁই ফুল মাথায় দেবো, আগের বারের জন্মদিনেও ভেবেছিলাম, কিন্তু আগের বারের জন্মদিনে তো শাড়ি পরিনি, যেহেতু একটা গাউন পরেছিলাম। আর এত গরম পড়েছিল না সেইবার, মানে সেইভাবে ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি। আজকে বলো তো আমায় কেমন লাগছে। এই দেখো জুঁই ফুলটা কিন্তু মাথায় দেওয়া হয়ে গেছে, এখনও শুধু গয়নাগাটিগুলো পরবো তাহলেই হয়ে যাবে কিন্তু। তো তারপরে ওইদিকে চিনিকে এখনও অর্ধেক বাকি আছে করা, তো যেহেতু ওর হচ্ছে অনেক বায়না জানো, তো এটা পরবো না ওটা করবো না করে কত জোরজবস্তি করে জামাটা পরালাম, পরিয়ে তারপরে এই যে এখন ঘড়ি পরবেন, ওনার ইচ্ছে হচ্ছে ঘড়ি পরবে, তো ঘড়িটা পরিয়ে দিয়েছি। তারপরে এইদিকে হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, তো দেখলে যে ছেড়ে হেয়ার ব্যান্ডটা পরলো, ওই ভালো হেয়ার ব্যান্ড তো পরবে না। আর এদিকে হচ্ছে কয়েকটা চুড়ি কিনেছিলাম, তো সেই চুড়িগুলোই আর কি পরিয়েছি, কেননা সবসময় তো একদম পরতেই চায় না এইসব জিনিসপত্র। তো যাই হোক চলো চিনিকে তাহলে সাজুগুজু করিয়ে নিই তাহলে।
আমার খুব ইচ্ছে ছিল চিনিকে রান্না করে নিজে হাতে খাওয়াবো। আর সত্যি কথা বলতে আগের বছর জন্মদিন আমি একদম পারিনি। চিনি যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না, এক বছর জন্মদিনে ঠান্ডা লেগেছিল আর খুব ঘ্যান ঘ্যান করছিল, ওর জন্য মাই যেটুকু পেরেছে রান্নাবান্না করে দিয়েছে। আর এই বছরটা কিন্তু আমার সেই ইচ্ছেটা পূরণ হলো, আমি কিন্তু নিজে হাতে সব একা রান্নাবান্না করে তারপরে কিন্তু আমি চিনিকে খেতে দিয়েছি। দেখতে পাচ্ছ সব কিন্তু আমি একা হাতে করেছি, আমাকে কেউ হেল্প করেনি। আর সত্যি কথা বলতে কি বলতো, সেরকম কারোর শরীরও ভালো ছিল না, আমার ননদেরও শরীর ভালো ছিল না, আমার শাশুড়িরও ভালো ছিল না। আর বললাম আমি তো মা হচ্ছে একটু লেট করে এসে, যেহেতু আমার কাকা ছেলেমেয়েরা স্কুল গেছিলো, তারপর বাড়িতে এসছে, তারপরে কিন্তু এসছে। জানো তো প্রথমে ভেবেছিলাম কি দুপুরবেলায় আর কি চিনিকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, আমার তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, সে বুঝে আমি 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। কিন্তু ক্যামেরাম্যান আসবে হচ্ছে সন্ধ্যেবেলা, তো ভাবলাম তাহলে এত কষ্ট করে যখন রান্না করেছি তাহলে একেবারে সন্ধ্যেবেলায় দেবো কিন্তু। আর এই যে দেখো রান্না করেছিলাম, পোলাও করেছিলাম, আর সাদা ভাত তো থাকবেই, আর 5 রকমের ভাজা। ভাজার মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আর হচ্ছে তরকারির মধ্যে ছিল ভেজ ডাল করেছিলাম, আর পনির কষা, আর ফুলকপির রসা, তারপরে গোটা গোটা পটল, মাছ, 2 রকমের মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, তারপরে হচ্ছে চিকেন, পাঁপড়, চাটনি, 5 রকমের মিষ্টি আর 5 রকমের ফল। আর একটা মজার ব্যাপার হয়েছে না তো কি, তোমার দাদাভাই হচ্ছে চিনির জন্য অনেক রকম চকলেট ক্যাডবেরি নিয়ে এসছে। ও মা, তো এই সকালবেলা দেখিয়েছে চিনি শুয়ে শুয়ে হচ্ছে চিপসগুলো খাচ্ছে, ওই খেতে খেতে একদম শেষ হয়ে গেছে, লাস্টে ভুলেই গেছি দিতে জানো না। তারপরে এই যে দেখো আশীর্বাদের পর্ব চলছে এখন, চিনির দাদাই কিন্তু এখন আশীর্বাদ করছে, আর চিনি দেখো ফটো তুলছে, দেখো যে পোস্টটা দিয়ে এরকম চোখ তুলে ফটো তুলছে। তো যাই হোক, তো চলো সবাই এক এক করে তাহলে আশীর্বাদ করে নিই। তোমাদের কিছু মনে পড়ছে? আমার কিন্তু খুবভাবে ছোটোবেলার কথা মনে পড়ছে জানো তো, যখন বোনের বা ভাইয়ের জন্মদিন হতো এরকম পাশে বসে থাকতাম বা দাঁড়িয়ে থাকতাম না, তখন কিন্তু মা কিন্তু পায়েস এরকম করে খাই দিত। আজকেও দেখো চিনির জন্মদিনে কিন্তু আমাকেও খাই দিল একটু, বুনুকে একটু খাই দিল। তারপরে এই যে দেখো চিনির মাম্মাম আর পাপা কিন্তু এখন আশীর্বাদ করে নিচ্ছে। সত্যি সকাল থেকে যে এত কষ্ট করেছি, 1 মিনিটে যেন সব জল হয়ে গেল। এই যে চিনির ছোট ছোট হাতে যে এই খাবারগুলো তুলে নিচ্ছে না, এইটা দেখে যে আমার কতটা শান্তি লাগছে, মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। যারা মা তারা অবশ্যই বুঝবে যে ছেলে মেয়ের জন্য একটা কিছু তৈরি করলে সেটা যদি তৃপ্তি করে যদি ছেলে মেয়ে খেতে পারে না, হয়তো সেটার থেকে আর শান্তি হয়তো কোনো কিছু হতে পারে না। আর এই যে দেখো কালো মিষ্টিটা নিয়ে প্রথমে চিনি কিন্তু আমায় খাওয়ালো। তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে না যে এত খাবারে কি চিনি সব খেয়ে নিয়েছে? আরে না, এই যে চিনির মামায় মিমিরা কিন্তু মিলে সবাই খাচ্ছে, এটা দেখে যে আমার কতটা আনন্দ হচ্ছে, হয়তো আমি তখন ছিলাম না দেখিনি, কিন্তু ভিডিওটা তুলেছে আমি পরে দেখছি। আর খুব কিন্তু আমার আনন্দ হচ্ছে যে আমার ভাই বোনেরা, আমার ভাগ্নিরা কিন্তু সবাই মিলে আনন্দ করে খাচ্ছে। আগের বার যখন চিনির 1 বছর জন্মদিন হয়েছে তখনও কিন্তু সবাই এরকম করে খেয়েছে, সবাই অবশ্য তখন বসে খেয়েছিল। আর এবার তো বসার চান্স নেই, যেহেতু হচ্ছে ওখান থেকে খাবার টাবার তুলে নিয়ে এসে এই যে টেবিলের উপর রাখা হয়েছে, এখন ওখানে কেক কাটা হবে। ওর জন্য এই যে দেখো কেক না কাটা হতে হতে কিন্তু এদের খাওয়া শুরু হয়ে গেছে। আর এটা দেখে যে কতটা আনন্দ হচ্ছে হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার রান্না করা সত্যি সার্থক হয়েছে। আর এইদিকে দেখো তারপরে হচ্ছে চিনির কেক, বার্থডে কেক কাটতে চলে এসেছিলাম আমরা।
এটা ভালো এসছে। সেই সেই দেখলে তো আমি আর চিনি কিন্তু অনেক ডান্স করে নিয়েছি আর ওর খুব হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ মুখটুক ঘেমে একাকার অবস্থা। তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম আর এখানে দেখতে এসেছিলাম যে সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হলো নাকি। তারপর একটু চিকেন খেয়ে নিলাম আর এখন কিন্তু আমরা এক জায়গায় যাব। আর আজকে সত্যি কথা বলতে এতটা যে আমার আনন্দ হচ্ছে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। মনে মনে যেটা চেয়েছিলাম এতদিন, তো সেটাই আজকে পূরণ হতে চলেছে। তো চলো দেখতে থাকো কী পূরণ হতে চলেছে, তোমাদেরকে সব কিছুই বলবো। তো এই যে দেখো আমার মনে মনে যেই স্বপ্নটা ভেবেছিলাম, তো সেটাই কিন্তু আজকে পূরণ হতে চলেছে। আজকের দিনে যে এত কিছু পাবো আমি একসাথে আমি কখনো ভাবিনি, জানো তো। তোমরা হয়তো এই জিনিসটাকে অনেকে খারাপ চোখে দেখো, আবার অনেকে ভালো চোখে দেখে, কিন্তু এই জিনিসটা না কখনোই খারাপ চোখে দেখবে না কেউ, জানো তো। এখনও কিছু মানুষ আছে যে তাদের স্বপ্ন তারা ভালো মন্দ খাবে, এরকমও কিছু মানুষ আছে, তো তাদেরকে একটু আনন্দটা ভাগ করতে চলে গেছিলাম। দেখো আমাদের হচ্ছে শিল্পাঞ্চল স্টেশনের পাশেই কয়েকজন আছে, তো তাদেরকে একটু খাবার দেওয়ার জন্য। আর তারপরে এখান থেকে আবার চলে গেছিলাম আর একটা জায়গায়, তো সেখানে খাবার টাবার দিয়ে মানে এটা যে কতটা আনন্দের তোমাদের কাছে হয়তো বলে বোঝাতে পারবো না। তখন এতটা পরিমাণে আনন্দ হচ্ছে, এতটা খুশি লাগছে। তো তারপরে ওখান থেকে দেখো আর একটা জায়গায় চলে এসেছিলাম, মানে আমাদের শিল্পাঞ্চলের স্টেশনের পাশে, ওটা একটু সামনের দিকে ছিল, এটা আর কি পেছনের দিকে একদম হসপিটালের পাশেই একদম। তো ওখানে একজনকে দিয়ে তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে যাব। প্রায় আমাদের হয়েই গেছে। আমরা হচ্ছে 2 বালতি ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম আর 1 বালতি চিকেন নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে ঠিয়ে আমরা দেখো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসেই আমরা তো খেয়ে ঠেয়ে যাইনি, তো খেয়ে যে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে এখানে ফ্রাইড রাইস হয়েছিল, চিকেন হয়েছিল, মাছ হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি এসব। আর এইদিকে দেখো তোমার দাদা ভাইয়ের সব বন্ধুরা খাচ্ছে, বন্ধুর বোরা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো, যেহেতু এই দাদারা আমাদের সাথে গেছিলো, ওর জন্যই আর কি এত লেট হলো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তাহলে নতুন একটা ব্লগে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। টাটা, বাই, গুড নাইট।